শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে করোনার টিকাদান। বৃহস্পতিবার মানিকগঞ্জের কর্নেল মারৈক মেডিকেল কলেজে দেওয়া হবে টিকা। টাকার বিনিময়ে সিলেটে জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের পদ বিক্রির অভিযোগ, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের হুমকি। মৃত্যুহীন টানা 3 দিন পার করল সিলেট বিভাগ, 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 1% কম। করোনায় সারা দেশে আরও 17 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 5 শতাধিক। নানা আয়োজনে দুর্গাপূজার মহা অষ্টমী পালিত, পূজা অর্চনার মধ্যে ছিল 108টি পদ্ম অর্পণ ও সন্ধি পূজা। যশোরের শার্শায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। নানা আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল জাতীয় শ্রমিক লীগ বাহারাইন শাখা। দেখছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বুধবার তিনি ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের টিকাদানে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় 14 অক্টোবর বুধবার 12টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জকে পরীক্ষামূলকভাবে টিকাদান কর্মসূচির স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মানিকগঞ্জের 2টি সরকারি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী ছেলে মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে। সেখানে যাদের টিকা দেওয়া হবে তাদের 10 থেকে 15 দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত হবেন। সিলেটে জেলা ও মহানগর ছাত্রলীগের নবঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা। বুধবার বিকেল 4টায় সিলেটের জেলা প্রেস ক্লাব অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আগের জেলা কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদ। সংবাদ সম্মেলনে ঘোষিত আংশিক কমিটি বাতিল না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। লিখিত বক্তব্যে সামাদ বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সিলেটের জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক 1,20,00,000 টাকার বিনিময়ে ও ছাত্র সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে ব্যাপক আলোচিত এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণ মামলার আসামিদের গডফাদার, চেক ডিজঅনার মামলার আসামি ও ফ্রিডম পার্টির নেতার নাতিকে দিয়ে সিলেটের জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছেন। এই কমিটি দেখে সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীরা লজ্জিত, চরম হতাশ ও বিব্রত। তাই ছাত্রলীগ নেতাকর্মীরা ঘৃণা ভরে এই কমিটি প্রত্যাখ্যান করেছে। লিখিত বক্তব্যে সামাদ আরও বলেন, আমাদের অভিভাবক সংগঠন সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কোনো প্রকার কথা না বলেই কেন্দ্রীয় ছাত্রলীগের টাকার বিনিময়ে সিলেটের জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করেছে সেটি সিলেট ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী মেনে নিতে পারে না। আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে ও ছাত্র অপরাধ রাজ্যের গডফাদার, চেক ডিজঅনার মামলার আসামি ও ফ্রিডম পার্টির নেতার নাতিকে দিয়ে ঘোষিত কমিটি মেনে নেব না। সংবাদ সম্মেলনে জেলা ও মহানগরের নব কমিটি বাতিল হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ প্রদর্শন ও অবরোধ সহ টানা আন্দোলনের কর্মসূচি পালনের ঘোষণা দেন শাহরিয়ার আলম সামাদ। ছাত্রলীগ টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করেছে সে সিলেট ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছে। আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র অপরাধ রাজ্যের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন বিজনার মামলার আসামি, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতি নিয়ে ঘোষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নিব না। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চরম অনিয়মের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিল
করে প্রকৃত ত্যাগী ও গ্রহণযোগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে লাগাতার অবস্থান, ধর্মঘট ও বিক্ষোভ মিছিল চলমান থাকবে। সিলেটে করোনা ভাইরাসে আরেকটি মৃত্যুহীন দিন পার হয়েছে। এ নিয়ে টানা 3 দিন মৃত্যুহীন গেল সিলেটে। সর্বশেষ 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র 3 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই 1169 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 976 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন। রোববার সকাল 8টা থেকে এখন অবধি সিলেটে কোনো করোনা রোগী মারা যাননি। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 2 জন, সুনামগঞ্জের 1 জন রয়েছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি। 822 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.36%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,731 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,831 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,714 জন। সুনামগঞ্জের 6,244 জন, মৌলভীবাজারের 8,131 জন ও হবিগঞ্জের 6,642 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 15 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,556 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 24 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় রাজধানীসহ সারা দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,730 জনে। মারা যাওয়া 17 জনের মধ্যে পুরুষ 8 জন ও নারী 9 জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে 16 জন ও বেসরকারি হাসপাতালে 1 জন মারা যান। এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 518 জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,64,019 জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সরকারি বেসরকারি 828টি ল্যাবরেটরিতে 22,153টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে 1,20,697টি নমুনা পরীক্ষা করা হলো। গত 24 ঘন্টায় শনাক্তের হার 2.34%। দেশে গত বছরের 8ই মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার 15.61%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 505 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,25,673 জন। সুস্থতার হার 97.54%। 24 ঘন্টায় করোনায় মৃত 17 জনের মধ্যে 40ঊর্ধ্ব 3 জন, 50ঊর্ধ্ব 2 জন, 60ঊর্ধ্ব 9 জন, 70ঊর্ধ্ব 1 জন ও 80 বছরের বেশি বয়সী 2 জন রয়েছেন। বিভাগ ওয়ারি হিসাবে দেখা গেছে 17 জনের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রামে 1 জন, খুলনায় 2 জন ও বরিশাল বিভাগে 1 জনের মৃত্যু হয়। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমী উদযাপিত হয়েছে। বুধবার বিভিন্ন মন্দির ও মণ্ডপে দেবীর মহা স্নানের মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। এছাড়াও পুজো অর্চনার মধ্যে ছিল 108টি পদ্ম অর্পণ ও সন্ধি পূজা। মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা হলেও সিলেটের কোনো মণ্ডপে আয়োজন ছিল না এ পূজার। এছাড়া দিনভর অঞ্জলি প্রদান, মহাভোগ ও সন্ধ্যায় আরতির মাধ্যমে সম্পন্ন হয় অষ্টমী বিহিত পূজা। পূজায় আগত পুণ্যার্থীরা দেশ ও মানুষের মঙ্গল ও মহামারী করোনা ভাইরাসের থেকে মুক্তি কামনায় প্রার্থনা করবেন। মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি
দুর্যোগ প্রস্তুতি। এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনে পালিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বুধবার সকাল 10টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া ও ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। পবিত্র কুরআন তেলাওয়াত ও কেক কাটা সহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখা। মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে কারি ছাব্বির হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল আকরাম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা শাহিন আহমদ। প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের সহসভাপতি জামাল লিটন, শ্রমিক লীগের প্রচার সম্পাদক কামাল হোসেন, শ্রমিক লীগের সহসভাপতি বেলাল হোসেন, নাজিম হোসেন সাত্তার, জিয়াউল রহমান, মোহাম্মদ সুজন, আনহার হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মজনু, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ইসমাইল সহ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে আজাদুর রহমান আজাদ বলেন, জাতীয় শ্রমিক লীগ 1969 সাল থেকে আজ অবধি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কঠোর ভূমিকা রেখে আসছে। শ্রমিক লীগ বাংলার নিপীড়িত নির্যাতিত শ্রমজীবী মানুষের সংগঠন। এর ধারাবাহিকতায় প্রবাসী শ্রমজীবীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।